ব্যাপার হচ্ছে এখানে আমি যখন অবস্থান করছিলাম একজন ব্যক্তি সন্দেহভাজনভাবে এখানে ঘোরাফেরা করছিল, তখন তাকে পুলিশ আটক করেছে। যখন পুলিশ তাকে জিজ্ঞেস করলো যে আপনার ফোন দেন, আপনি আপনার পরিচয় দেন, তখন সে পুলিশকে তার পরিচয়টা দেয়নি। কিন্তু আমি তাকে চিনতাম। কীভাবে চিনতাম? সে জুলাই আন্দোলন করেছিল এবং সে একজন জামাতের কর্মী। রিসেন্টলি যে একটা প্রোগ্রাম হয়েছে জাতীয় 11 দলীয় ঐক্যের, সেই প্রোগ্রামে সে উপস্থিত ছিল। আমার সাথে কাছে একদম ভিডিও আছে। তো যখন তাকে পুলিশ নিয়ে যাচ্ছে তখন আমি পুলিশকে বললাম যে ভাই আমি তাকে চিনি, সে জুলাইয়ের একজন রাজপথের সহযোদ্ধা এবং সে এক রাজনৈতিক দলের। কিন্তু আমার দুঃখের বিষয় হলো সে পুলিশকে বলছে না তার রাজনৈতিক দলের পরিচয়ের কথা। তাহলে পুলিশটা কিন্তু তখন ছেড়ে দেয়, সে বলছে না এবং সে পুলিশকে তার তথ্যটাও দিচ্ছে না, তার ফোনটাও দিচ্ছে না। সেজন্য পুলিশ সুন্দরভাবে তার গায়ে হাত দেয় নাই, তাকে হ্যান্ডকাপ করে নাই, তার সাথে খারাপ ব্যবহার করে তাকে নিয়ে যাচ্ছে। তাকে যখন নিয়ে যাচ্ছে, যেহেতু রাষ্ট্র সংলাপ ফোরাম SDF ন্যায় ইনসাফের সাথে কথা বলে, সেই জায়গা থেকে ন্যায়ের জন্য, সত্যের জন্য তার পাশে আমি আমার সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে নিজ উদ্যোগে পুলিশ এনে আমি উঠে গিয়েছি, যেন তার ঘটনাটা প্রকৃতপক্ষে যাচাই করে যেন তাকে মুক্তি দেওয়া হয়। তখন তাকে নিয়ে থানায় যাওয়া হলো। থানায় যাওয়ার পরে তার দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে কথা বলা হলো। সে একজন জামাতের কর্মী। অবশেষে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে এবং তার যথেষ্ট এভিডেন্স ছিল। তো আমি জামাতের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনারা প্লিজ দয়া করে এরকম ঝামেলা হলে অন্তত আপনাদের দলের পরিচয়টা দিয়ে, এই পরিচয় দিলে তো আপনাদের সমস্যা নেই। এই পরিচয়টা যদি দিতেন পুলিশ ভাই হয়তো আপনাকে ব্যানে উঠাইতো না, আর আপনি ফোনটা দেখাইতেন যে ভাই আমি আপনি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, তাহলে এটা হইতো না। তো এটাই ছিল ঘটনা। আচ্ছা ভাই, আমরা দেখছিলাম যে সকালেও কিন্তু জামাতের যে বিক্ষোভ মিছিল, সেই মিছিলে কিন্তু আমরা দেখছিলাম যে সাংবাদিক যারা রয়েছে তাদেরকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে কিন্তু তাদের উপর হামলা চালায়। সুন্দর প্রশ্ন, আমি ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি মনে করি রাষ্ট্র সংলাপ ফোরাম মনে করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিডিয়া। মিডিয়া হচ্ছে বাংলাদেশের একটা পার্ট, অস্তিত্ব। এই মিডিয়ার কারণে সারা বাংলাদেশে মানে বিভিন্ন বঞ্চিতহীন মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পায়, যারা অন্যায় করে তারা শাস্তি পায়, যারা ন্যায় বিচার তারা ন্যায় বিচার পায়। সেই জায়গা থেকে জামাত যেই কাজটা করেছে এটার জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। একই সাথে জামাতকে বলবো আপনারা আপনাদের অফিসিয়াল পেজ থেকে বিবৃতি দিবেন এই ধরনের ঘটনায়। আর অন্যথায় মিডিয়া কর্মী ভাই যারা আছে তারা সবাই না তাদেরকে মানে তাদের অনুষ্ঠান সাময়িকভাবে আপনারা বয়কট রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে দুঃখ প্রকাশ না করবে। আরেকটা ঘটনা বলি, আমরা 14 জুলাই শহীদ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি করছিলাম শাহবাগে। সেখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। তাদেরও একটা প্রোগ্রাম ছিল, আমাদেরটা পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল। সেখানেও তারা আমাদের প্রোগ্রামের সাথে সংগতি না জানায় আমাদের জায়গার ঠিক একটু সামনে তাদের ব্যান্ড রাখে। ব্যান্ড রাখার ফলে তারা বলছে যে শহীদ উসমান বিন হাদি হত্যার বিচার চাইবে, তারা এটা চায় নাই। যখন তাদের প্রোগ্রাম শেষ, আমরা যখন মিডিয়াতে আছে যে স্বাধীন মিডিয়াতে নিউজ করেছে, আমরা স্লোগান যখন দিচ্ছিলাম হাদি হত্যার বিচার চাই, তখন ওই দিনে জামাতের একটা উগ্রবাদী আমাদের গায়ে হাত দিয়েছে, মাইক ছিঁড়েছে, যেটা আমার কাছে ভিডিও এখনো আছে, আপনারা চাইলে আপনারা নিতে পারবেন। তো আমরা মনে করি এই ধরনের এই উগ্রবাদী সন্ত্রাস মানে কিছু আছে, মানে প্রত্যেকটা দলের এদেরকে জামাতের যারা নেতৃবৃন্দ দায়িত্বশীল তারা এদেরকে চিহ্নিত করে সাংগঠনিক শাস্তি দিবে, প্রয়োজনে আইনের ব্যবস্থা নিবে। কিন্তু মিডিয়ার গায়ে হাত দিছে, এটা অনেক বড় ভুল করছে। এই মিডিয়ার জন্য বাংলাদেশে অনেক মানে লুকোনো ঘটনা সত্যতা প্রকাশ পায়। এই মিডিয়ার জন্য জুলাই গণ অভ্যুত্থানে এই খুন কোথায় হয়েছিল, কোথায় খুনি হাসিনার পেট্রো বাহিনীগুলো হামলা করেছিল, এইগুলো কিন্তু এই মিডিয়ার ভাইরাই জীবনে ঝুঁকি নিয়ে অংশগ্রহণ করেছিলেন, তারাও কিন্তু আহত হয়েছেন, তারাও কিন্তু শহীদ হয়েছেন। তাদের অবদান এই বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যত অবদান, পুলিশ বাহিনীর যত অবদান, যত সরকারি বাহিনী আছে তাদের যতটুকু অবদান এই মিডিয়ারও ততটুকু অবদান। ধন্যবাদ সবাই। আচ্ছা, আমি এখানে এসেছি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে নেতাকর্মীরা যারা আছে তারা চাইবে কোনোভাবে ধানমন্ডি 32-এ একটা বিশৃঙ্খলা করতে। কি ধরনের নাশকতা তারা এখন পারতেছে না। তারা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে ফিরে আসে। প্রথম মাধ্যম হচ্ছে তারা কোনো সময় অ্যাডভোকেট হয়ে ফিরে আসে, তারা কখনো হচ্ছে রিক্সাওয়ালা হয়ে আসে, তারা কখনো উগ্রবাদী হিন্দু হয়ে আসে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই এবং আমাদের কাছে মেসেজ আছে, তারা এমনটা করবে একটা হিন্দুরা একটা মিছিল তারা দিবে, তারা নিজেরা একটা হিন্দুরে মারবে। শাখা সিঁদুর আছে বা হিন্দুদের ছেলেরা যেগুলো পড়ে মাইরা সাইরা বিশ্বের দরবার দেখাবে যে বাংলাদেশে এই আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এই হিন্দুদের উপরে জামাত শিবির, সরকারি দলীয় বিএনপি, এনসিপি এবং হচ্ছে জুলাইয়ে যারা ছিল তারা হামলা চালাইছে, মাইরে ফেলছে। তাদেরকে প্রতিহিত করতে এবং যারা এই ধরনের কাজ করবে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিব, আমরা তাদেরকে পিটাবো না। আমরা মনে করি যারা অমানুষ, যারা মানুষকে মারে, তারা অমানুষের মতো মানুষকে মেরেছে, আমরা মানুষ। আমরা যদি তাদের মতো তাদেরকে পিটাই তাহলে তো ভাই হইল না। তারা আসবে, এখানে দেখেন বিভিন্ন বাহিনী আছে, তাদেরকে সুন্দর করে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন বইলা সসম্মানে একদম বলবো যে শ্বশুর বাড়ি
তাদেরকে আইনের আওতায় তুলে দিব। আর এটা হলো পরিবর্তন, এটাই হলো ইনসাফ, এটাই শহীদ উসমান বিন হাদি চেয়েছিলেন।